আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? তোমাদের আগামী 10 তারিখ অর্থাৎ বুধবার তোমাদের বাংলা পরীক্ষা। তো দেখো, সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় বাংলা, শ্রেণী সপ্তম। শিক্ষার্থীর নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীর সাথে আলাপ করা যাবে। প্রয়োজনে পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে। তবে আজকের সমস্ত আলাপে ও কাজে প্রমিত বাসা করতে হবে। দেখো, পিঠা উৎসব উপলক্ষে বিদ্যালয়ে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানের এক অংশে থাকবে আলোচনা সভা, আরেক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। আলোচনা অংশে বাঙালি ঐতিহ্যের এবং দীর্ঘদিনের সংস্কৃতি সম্পর্কে বক্তব্য, আরেক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। আলোচনার পর থাকবে বিদ্যালয়ের প্রাঙ্গণে পিঠা উৎসব পরিবেশনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয় কর্তৃপক্ষ, সকল শিক্ষক এবং শিক্ষার্থী। এই অনুষ্ঠান আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে। তাহলে তোমাদের এখানে কাজ কম, এই যে ওপরে অনুষ্ঠানকে কেন্দ্র করে জোড়ায় আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো। তো একের মধ্যে দিছে, এ অনুষ্ঠান নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটি তালিকা বানাও। তাহলে তোমাদের কাজের মধ্যে, তাহলে একে অনুষ্ঠান নিয়ে কথা বলা যায় এমন একটি ব্যক্তির তালিকা বানাতে হবে। প্রথমে নিজে নিজে একটি তালিকা তৈরি করো, খাতায় লিখো। এরপরে জোড়ায় থাকা সহপাঠীদের সাথে আলোচনা করে নতুন কোনো ব্যক্তি খুঁজে পেলে তা খাতায় লিখে সর্বশেষে দুইটি তালিকা একসাথে করে একটি চূড়ান্ত তালিকা তৈরি করি। তারপরে আছে বানানো তালিকা থেকে যে কোনো একজন ব্যক্তির নাম বাছাই করো। তারপর 2, তোমাদের এই যে কাজ ক এর মধ্যে 1, 2, এটা হচ্ছে 2। তোমার বাছাই করা ব্যক্তির সাথে কথোপকথনে একটি নমুনা তৈরি করো। কথোপকথন তৈরির সময়ে নিচের বিষয়গুলো খেয়াল রাখো। তাহলে এই যে নিচের বিষয়গুলো খেয়াল রাখতে হবে। বিষয়গুলো কি কি দিছে? কথোপকথনটি হবে তোমার বিদ্যালয়ে পিঠা উৎসবকে নিয়ে। কথোপকথনে সর্বনাম অনুযায়ী ক্রিয়া শব্দের মর্যাদা বজায় রাখতে হবে। কথোপকথনে বিবৃতিবাচক বাক্য, প্রশ্নবাচক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য ও আবেগসূচক বাক্য ব্যবহার করতে হবে। কথোপকথনটি প্রমিত ভাষায় লিখতে হবে। ঠিক আছে? তারপরে দেখো, কথোপকথনটি লিখতে গিয়ে নিজের বাছাই করা ব্যক্তির সাথে কী ধরনের আলাপ করা যেতে পারে, কিভাবে মর্যাদা বজায় রাখা যায়, বিভিন্ন ধরনের বাক্যের কাঠামো কেমন হয় এবং কিভাবে এগুলো লেখার ব্যবহার করা যায়, এগুলো নিয়ে পাশের সহপাঠীর সাথে আলোচনা করতে পারো। নমুনা: কথোপকথনটি লেখার আগে বন্ধুর সাথে আলোচনা করে তুমি কি কি বিষয় জানতে পারলে তার মূল কথা সংক্ষেপে লিখতে হবে। তাহলে তোমাদের প্রশ্ন খ এর মধ্যে দেখো, কাজ খ। এবার তুমি পরিবেশনা অনুষ্ঠানে কিভাবে অংশগ্রহণ করতে চাও তা নিয়ে একটি ছোট্ট অনুচ্ছেদ লিখো। হতে পারে তুমি এই অনুষ্ঠানে গান, কবিতা, আবৃত্তি বা নাচ পরিবেশন করতে কিংবা অনুষ্ঠান উপস্থাপন করতে চাও। তাহলে অনুচ্ছেদটি 100 শব্দের মধ্যে লেখা যেতে পারে। খেয়াল রাখো। তাহলে কি কি খেয়াল রাখতে হবে? তোমার লেখা অনুচ্ছেদটি যেন প্রমিত ভাষার প্রাসঙ্গিক কথার ব্যবহার থাকে। ঠিক আছে? প্রমিত ভাষার প্রাসঙ্গিক কথার ব্যবহার থাকতে হবে। তারপরে এই অনুচ্ছেদে যেন সমাস সাধিত ভাষার প্রাসঙ্গিক কথার ব্যবহার থাকে। এই দুইটা জিনিসের ব্যবহার থাকতে হবে। তোমাদের সুন্দর একটা অনুচ্ছেদ লিখতে হবে। তারপরে 3 এর মধ্যে দেখো, নিচের ছকে অনুরূপ একটি ছক তোমার খাতায় আঁকো। অনুচ্ছেদ থেকে প্রমিত ভাষার আঞ্চলিক ভাষার প্রকাশ করে নিচের কলামে লিখো। শব্দগুলো কোন শ্রেণী তা ডান কলামে লিখবে। তাহলে এখানে হচ্ছে প্রমিত ভাষা আর এদিকে হচ্ছে আঞ্চলিক ভাষা। তাহলে তোমাদের প্রমিত ভাষাগুলো এই সেটে করতে হবে এবং এই সেটে আঞ্চলিক ভাষাগুলো করতে হবে। তারপর 4, নিচের ছকে অনুরূপ একটি ছক তোমার খাতায় আঁকো। তোমার ব্যবহৃত সমাজ সাধিত ভাষার ব্যবহারের কারণ দেখাও। তাহলে এখানে সমাজ সাধিত ভাষার ব্যবহারের কারণ। তাহলে এখানে সমাজ সাধিত ভাষাগুলো লিখতে হবে আর এখানে সমাজ সাধিত ভাষা ব্যবহারের কারণগুলো লিখতে হবে।
তারপর 5 নম্বরে দেখুন, এখন তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো দুইটি শব্দের বিপরীত শব্দ লেখো। তারপর ওই দুটি বিপরীত শব্দ ব্যবহার করে দুটি বাক্য লেখো। তাহলে এই তোমাদের এখানে দুইটা বাক্য লিখতে হবে, দুইটা বাক্য লিখতে হবে, ঠিক আছে, বিপরীত শব্দ দিয়ে। তারপর দেখো 6, এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো দুইটি শব্দের প্রতিশব্দ লিখো। তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্যগুলো আবার লিখো। তাহলে এখানে দুইটা বাক্য, যে প্রথমে যে দুইটা বাক্য লিখছো সেই দুইটা বাক্য আবার এখানে লিখতে হবে। কাজ গ, এই অনুষ্ঠান আয়োজনকে ঘিরে সাইনবোর্ড, পোস্টার, ব্যানার, আমন্ত্রণপত্র কিংবা বিজ্ঞাপনের মধ্য দিয়ে যে কোনো একটি নমুনা লেখা তৈরি করো। তারপরে কাজটি হবে একটি দলীয় কাজ। এই কাজটা হবে একটা দলীয় কাজ। 5 জনের দলে কাজটি করা যাবে। শিক্ষার্থীর সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনায় ভিন্নভাবেও দল গঠন করা যেতে পারে। আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কী লেখা হবে তা ঠিক করতে হবে। দলের প্রত্যেক সদস্য যে কোনো একটি করে নমুনা লেখা নিজ খাতায় তৈরি করবে। দলের সদস্যরা নিজের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে। তবে প্রতিটি দলে বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকতে হবে। তাহলে নমুনা লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা সংক্ষেপে লিখতে হবে। তো এটাই হচ্ছে তোমাদের এই সামষ্টিক মূল্যায়নের নমুনা প্রশ্ন। তাহলে এই নমুনা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব। তাহলে অবশ্যই নমুনা প্রশ্নের উত্তরগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, এটুকুই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।